একদিকে খাদ্য ও পানীয়র মতো নিত্যপণ্যের অভাব, অন্যদিকে প্রতিদিন বেড়ে চলছে হামলার তীব্রতা। ফিলিস্তিনের গাজায় গেল দুদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারালো শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে শুধু অপুষ্টিতেই মৃত্যু হয়েছে ৫৭ জনের, যার অধিকাংশই শিশু। দ্রুত ত্রাণ সহায়তা না পেলে উপত্যকাটিতে ক্ষুধার যন্ত্রণায় আরও হাজার খানেক মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব খাদ্য সংস্থা। এদিকে গাজার পাশাপাশি হামলা বাড়ছে লেবাননেও, জানাচ্ছেন সামদানি প্রত্যয়। গাজা উপত্যকার রাফা সীমান্ত ক্রসিংয়ে ত্রাণ সামগ্রী নিয়ে এভাবেই অপেক্ষায় শতাধিক ট্রাক। মার্চের ২ তারিখ থেকে এক টুকরো রুটিও গাজায় ঢুকতে দেয়নি ইসরায়েলি বাহিনী। যেন শুধু বুলেটেই নয়, গাজাবাসীকে না খাইয়ে মারার চক্রান্ত করছেন নেতানিয়াহু। বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়ানো মৃত্যুপুরী গাজা উপত্যকায় বুলেটের পাশাপাশি ক্ষুধার যন্ত্রণাতেও মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। রোববার আল জাজিরা জানায়, অপুষ্টি ও ক্ষুধায় গেল দুদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৫৭ জন, যার অধিকাংশই শিশু। আমাদের দিকে দেখুন, আমি ৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে এক প্লেট খাবার নিতে পেরেছি। আমরা আর কতদিন এভাবে না খেয়ে থাকবো? আমার পরিবারে এখন মাত্র ২ জন বেঁচে আছে, তারাও হয়তো ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দ্বিতীয় দফায় শুরু হওয়া হামলা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শনিবার সকাল থেকে বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন, আহত হয়েছে ১৫০ শতাধিক। এদিকে গাজার পাশাপাশি লেবাননেও সমান্তালে হামলা করে যাচ্ছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক ড্রোন হামলা চালিয়েছে দেশটি, তবে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করলেও বিভিন্ন ছলচাতুরিতে তা লঙ্ঘন করে চলছে নেতানিয়াহু প্রশাসন। সামদানি প্রত্যয়, আর টিভি।